নতুন সূর্য আলো দাও, আলো দাও, মানুষের যেন বঞ্চনা করে নিজেরে করি না হীন, অন্যায় যেন হার মানে চিরদিন। অন্ধরাত করো প্রভাত, অন্ধরাত করো প্রভাত, আলো দেখাও। মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও, মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও। ভিডিওটা যখন এডিট করতে বসেছি তখন পশ্চিমবাংলার আকাশে নতুন সূর্যোদয় ঘটেছে, অর্থাৎ এখন 4 তারিখ রাত 11টা। আমরা খুব সাধারণ মানুষরাই কিন্তু এই অসাধারণ সূর্যোদয়টা ঘটালাম অনেক আশা ভরসা নিয়েই। এই নতুন সূর্যের আলো যেন সকল মানুষের ওপর সমানভাবে বর্ষিত হোক, এই আশাটুকুই রাখি। আর যাই হয়ে যাক না কেন, রান্নাঘরের কাজকর্ম তো চলতেই থাকবে। একবার রান্নাঘর, একবার টিভির সামনে, এই ছোটাছুটিটা চলছে আজকে সকাল থেকেই। তো যাই হোক, নিয়েছি 2টো আম, কাঁচা আম, আর 2টো গোটা রসুন, আর 5-6টা মতো কাঁচা লঙ্কা। সবগুলোই আমি পুড়িয়ে ফেলেছি। তখন আর কি ক্যামেরা অন করা হয়নি, জানো তো, মানে ওই টিভির মানে কি হচ্ছে না হচ্ছে ওইদিকে যে ছোটাছুটি চলছিল, মানে দুদিকে কনসেন্ট্রেট করে এই জায়গাটা গ্যাপ পড়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো এগুলো পোড়া আম। আমি চটকে চটকে আটিটাকে বার করে নিয়ে সমস্ত রসুন, কাঁচা লঙ্কা, আম পোড়া সব মেখে নিলাম। আর এদিকে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দিয়েছি, শুধুই পেঁয়াজ ভাজা। মানে এখানে কিন্তু কোনো গোটা গরম মশলা, ফোড়ন টোড়ন কিচ্ছু করব না, কারণ মানে ওতে কি হবে, আমের যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এদিকে ইন্ডাকশানের ওপরে আমি বসিয়ে দিয়েছি গরম জল, মানে 1 সসপ্যান মতো গরম জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে দেখতে পাচ্ছ কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, কয়েকটা লবঙ্গ আর তেজপাতা দিলাম। এই জলটা ফুটিয়ে ফুটিয়ে বেশ কিছুটা কমিয়ে আসলে তখন আমি এই জলটা দিয়েই কিন্তু মুরগিটা রান্না করব। মানে কোনো গোটা গরম মশলার ব্যবহার আমি করবই না। রান্না করতে করতে এদের দিকে চোখ গেল, খারাপ কিছু দেখো না, খারাপ কিছু শোনো না, খারাপ কিছু বলোও না। এইরকমভাবে যদি আমরা চলতে পারতাম না, পৃথিবীটা স্বর্গ হয়ে যেত, তাই না বলো? তো যাই হোক, জলটা এদিকে ফুটছে, এদিকে আমি ওই আম পোড়ার যে মাখাটা, আম পোড়া, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটার ওপর বেশ কিছুটা মধুর দিলাম, কারণ আমের ওই টক ভাবটা কেটে যাবে, এতেই ব্যালেন্স হয়ে যাবে আর কি। এরপরে আমি ওটার মধ্যে দিচ্ছি বেশ কিছুটা কাসুন্দি। হ্যাঁ, এটা দেবো, এখনও দিইনি, এবার দেবো আর কি। তো যাই হোক, এই মশলার ফ্লেভারটাই হচ্ছে একদম মানে সম্পূর্ণভাবে একটা অন্য ধরনের মুরগি। মানে আমি তো আজকে প্রথমই ট্রাই করছি, এটা আমি আগে কোনো দিন করিনি। তো করার পর অবশ্য আমি এখন যখন ভিডিওটা মানে এডিট করছি তখন কিন্তু অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, অপূর্ব টেস্ট হয়েছে। আর এই গুঁড়ো মশলাগুলো এটার মধ্যে ছিল, মানে কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অ্যাজ ইউজুয়াল যেরকম মুরগির মাংসে দেওয়া হয়ে থাকে। তো এইবার এই পেস্টটাকে দিয়ে পুরো মুরগির মাংসটাকে আমি ম্যারিনেট করব। বেশিক্ষণ রাখতেও হবে না, বেশ অনেক রাখার ব্যাপার সেসবও কিছু না, খুব চটজলদি মেখেও দিয়ে দেওয়া যায়, কোনো ব্যাপার নেই। তা আমি একটু 10-15 মিনিট মতো মানে মেখে রেখে দিয়েছিলাম আর কি, কারণ ওই যে একটা টান ছিল টিভির সামনে কি চলছে ওটা দেখার, তাই একটু মেখে দৌড় দিয়েছিলাম। আজকের ব্লগটা শুরুতেই যে গানটা করলাম, মানে সারাদিন বিশ্বাস করবে না আজকের দিনটাতে মানে মনের মধ্যে এই গানটাই খালি গুনগুন করছিল। আর এই গানটার কথাগুলো কি অপূর্ব। স্বার্থের লোভে মিথ্যারে যেন করি না কো আশ্রয়, সত্যের পথ হোক না দুঃখময়। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটু আদা বাটা দিলাম, পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে 2 চামচ আদা বাটা দিলাম। রসুনটা তো আমার পোড়ানোই দিয়েছি, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই চিকেনের সাথে। প্রথমেই যেটা আমি করলাম, রসুন পোড়া, কাঁচা লঙ্কা পোড়া, সেইগুলো আবার সব একসাথে দিয়ে দিলাম। আর ওই যে আখনির জলটা তৈরি হচ্ছিল, আখনি মানে কি ওই গোটা গরম মশলা ফোটানো যে জলটা, ওটাকে ছেঁকে নিয়ে ওইটাকেই মুরগিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কষানোর মধ্যে। তারপরে বেশ কিছুক্ষণ ঢাকার পর দেখো হয়েই গেছে। একদিকে আমি গরম গরম মাছের ডিমের বড়া ভাজা করছি, আর একদিকে মোরলা মাছ ভাজা। ব্যাস, আজকে কিন্তু এইটুকুনিই রান্না, কারণ আজকে মানে কি বলবো, পরিবেশ গরম, বেশি কিছু রান্নাবান্নার দিকে গেলামই না, কোনো ডাল তরকারি দিকে যাইনি।
ঘি দিয়ে এই মাছের ডিমের বড়া, মোরলা মাছ ভাজা, আর এই মানে পোড়া আমের মুরগি, আম পোড়া মুরগি। আম পোড়া শরবত তো খেয়েছি, এবার আম পোড়া মুরগি। রিকোকে দেখো, আমরা খাচ্ছি আর ও নিচে বসে শুয়ে ঘুমোচ্ছে। আমরা যদিও ভাতের সাথেই আম পোড়া মুরগিটা খেলাম দুপুরবেলা, কিন্তু এটা বুঝলাম এটা কিন্তু বেশি ভালো লাগবে পোলাও বা লুচি পরোটার সাথে, জানো তো বন্ধুরা। তোমরা ট্রাই করো অবশ্যই। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।